আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো এই যে ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট করার জন্য আমি বেশ মাঝারি সাইজের দুটো ফুলকপি নিয়েছি। এটা আমি গরম পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে আগাটা একটু শক্ত দেখে এটা আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। চলুন দেখি ফুলকপির রোস্ট বানাই বিকেলের নাস্তায় কিংবা মেহমানদারিতে। আর এই ফুলকপির রোস্ট আপনি করতে পারবেন। তাছাড়া ফুলকপির রোস্ট কিন্তু গরম ভাতের সাথেও খাওয়া যায়, খিচুড়ির সাথেও খেতে ভালোই লাগে। চলুন তাহলে করি। আচ্ছা, এখন আমি এর ভেতর একে একে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। পেঁয়াজ বাটা আমি আর একটু বেশি করে দিলাম। এখন আমি এখানে দিব সামান্য একটু লবণ, একটুখানি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, বেশ কিছুটা রোস্টের মশলা, জিরা ধনার গুঁড়া, বিট লবণের গুঁড়া, সাদা লবণ আর একটু দিই। এরপর এখানে দিব আমি কাঁচামরিচ কুচি, একটু রসুন কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি। এখন এখানে আমি দিব সামান্য একটু সুজি। এখানে চাইলে আপনি কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিংবা আটা ময়দাও দেওয়া যাবে। দিব এখানে একটা ডিম। একটা ডিম দিলাম। দিব এখানে অল্প একটু সাদা তেল, খুব অল্প। এখন এটাকে বেশ করে মেখে চেখে টানা 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব মশলা গায়ে 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 লেগে রাখার জন্যে, অর্থাৎ এটাকে সেট হওয়ার জন্যে আমি টানা 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। কিন্তু এটা খুব সুন্দর করে মাখতে হবে। এই যে এর ভিতরের যে অংশগুলোতে এখানে যাতে এই মশলাগুলো যায়, এটা খুব সুন্দর করে ভিতরে দিয়ে দিয়ে এটার ভিতরে রসগুলো, ডিমের কুসুমগুলো, ডিমের যে সাদা অংশগুলো, ময় মশলাগুলো এখানে ঠিক এইভাবে ভিতরে ঢুকে দিতে হবে। কারণ উপরেরটা তো সব কিছুই যাবে, ভিতরে যাবে না। এখন অন্য একটি পাত্রে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, বেশ খানিকটা ময়দা, এখানে আটা বা চালের গুঁড়াও আপনি ব্যবহার করতে পারেন কিংবা বেসনও ব্যবহার করতে পারেন। এখন এখানে এই রোস্টের মশলা, জিরা ধনার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া
একটু লবণ, আর একটু কালি জিরা দিয়ে সব একবারে মিশে একদম রুম টেম্পারেচারে সাধারণ ঠান্ডা নর্মাল পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার করে নিব। তার আগে এখানে একটুখানি সাদা তেল দেব, খুব অল্প, দিয়ে এটা সুন্দর করে মেখে নিয়ে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার করে নেব। অল্প অল্প করে পানি দেব, আগে একবারে পানি দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ার আছে। এটা হাত দিয়ে তৈরি করার চেয়ে এখানে আরেকটু পানি দেবো। আপনি চাইলে এখানে হাত দিয়েও করতে পারেন, কিন্তু চামিচ দিয়ে করলে এটা খুব সুন্দর মিহি হবে, ভিতরে গোটা থাকবে না, তাই আমি এটাকে চামিচ ব্যবহার করব। এখন খুব সুন্দর করে আমি এটাকে সুন্দর করে একটা ব্যাটার করে নেব এবং কিছুক্ষণ ঘোটাতে হবে। এটা বেশ সুন্দর করে ঘোটানো হয়ে গেছে। আমার মোটামুটি 1 ঘন্টার সময় শেষ হয়ে আসছে। এখন আমি ওটা বের করে দেখাচ্ছি। এটা অনেকটাই সেট হয়ে গেছে। এখন এখানে আমি একটুখানি লেবুর রস দেব, খুব সামান্য একটু লেবুর রস এখানে ছড়িয়ে দেব। এটা অনেকটা ঠান্ডা, কিছুক্ষণ একটু রেখে দিব, ফ্রিজের ঠান্ডাটা চলে যাওয়ার জন্যে। জাস্ট 5 মিনিট ফ্রিজ থেকে নামিয়ে কোনো জিনিস গরমে দিতে হয় না। একটা সহনশীল পর্যায়ে আসার পর এটাকে আমি কিচেনে নিয়ে যাচ্ছি। এখন এটাকে মশলাটা আমি বেশ একটু ঝেড়ে নেব। এদিকে কড়াইয়ে আমি কিছুটা তেল গরম করে দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, আর যখন আমি এটা দিব তখন কিন্তু জালটা মিডিয়াম আঁচে নিব, আর এটা ভাজতে একটু সময় লাগবে। এখন এটাকে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে দিব। বেশ সুন্দর করে আমি ভিতরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিব। জালটা হয়ে গেছে,
ধোঁয়া উঠে গেছে, অর্থাৎ তেলটা একদম গরম হয়ে গেছে। এখন আমি এটাকে একদম মিডিয়াম আঁচে করে দিয়েছি। এরপর এটা আমি এখানে জালটা এখন এরকম মিডিয়াম আঁচে থাকবে। একটা চামচের সাহায্যে আমি গরম তেলটা উল্টে পাল্টে ফুলকপির ঠিক ভিতরে দিয়ে দেবো এবং খুব ভালো করে হালকা আঁচে গরম তেলের মধ্যে এটা আমি ভাজিয়ে নিই। একদম মচমচা ভাজি এটা হবে না। এটা যখন ঠিক এরকম অর্ধেক ভাজি হবে তখন এটা আমি উঠিয়ে নেব। আবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে আর একটু ব্যাটারের সাথে পল করে নেব। বেশ ঘুরিয়ে ঘুরিয়ে পল করে নেব। এখন এটাকে আমি আবার উঠিয়ে এই তেলের উপর ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি 2-3 বার এরকম করে হালকা আঁচে ভাজবো, আবার ব্যাটারের মধ্যে ঢুকিয়ে দিব, ভাজবো, আবার ব্যাটারের মধ্যে ঢুকিয়ে দিব। তারপর যখন দেখব ফুলকপিটা একদম নরম হয়ে গেছে, ব্যাটারে ডুবে গেছে, তখন এটা হয়ে গেছে, তখন আর করা লাগবে না। অনেকটা ডুবে গেছে। আবার আমি জাস্ট এইভাবে গরম তেল ভিতরে দেব। রান্নাটা, এই নাস্তাটা করার জন্য একটু ধৈর্য আর সময়টা খুব প্রয়োজন। খেতে অসম্ভব টেস্ট। ঠিক এইভাবে বেশ কয়েকবার পোর্ট করে করে এটা আমি একদম দেখেন সুন্দর করে ভাজিয়ে নিয়েছি এবং এখন কিন্তু ফুলকপির ফুলটুল দেখা যাচ্ছে না। এটা এবং উঠিয়ে নেব। পরেরটাও ঠিক একই প্রসেসে এইভাবে আমি ভেজে নেব। দুটোই খুব সুন্দর করে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে রেখে দিয়েছি। এখন এই তেলগুলো উঠিয়ে নিলাম। এখানে অল্প একটু তেল আছে, এই তেলটাতে আমি এই যে মশলাটা পড়ে আছে এটা আমি এখন এখানে বেশ সুন্দর করে ভেজে নিব। তেলটা সরিয়ে দিয়েছি, খুব সুন্দর করে এটা ভাজবো। ডিমের এই মশলাটা বেশ সুন্দর করে উল্টে পাল্টে হালকা তেল দিয়ে আমি এটা একটু ভাজি করে নেব। ডিমের ইয়াটা এরকম করে ছড়িয়ে দিলে বেশ গায়ের থেকে খুলে যাবে। হয়ে গেছে।
বন্ধ করে দিয়ে অনেক আঁচ আছে, আছে আছে সুন্দর করে আর একটু হয়ে যাবে। কারণ এই সময় জালটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। হয়ে গেছে। এখন এই মশলাটা এই যে রোস্টটা আছে এর উপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। চাকু দিয়ে কেটে খাওয়ার যে স্বাদটা, এটা অবলম্বন করতে হলে আপনাকে এই রেসিপিটা এভাবে তৈরি করে খেয়ে দেখতে হবে এর স্বাদটা কেমন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ঠিক তেমনি সুন্দর এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো পুষ্টিকর খাবার, সব কিছু সবজি দিয়ে, ডিম দিয়ে। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাজে দিবে। আজ তবে এখানেই, আল্লাহ হাফিজ।